এ বাজার, এই পৃথিবীর মধ্যে এরকম বিরল অনেক ঘটনা রয়েছে। আপনাদের এই গ্রামে, আপনাদের এই মহল্লায়, এই অঞ্চলে মা বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, কিন্তু সন্তান লাশ হয়ে বাবা এবং মায়ের পূর্বেই কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই পর্দার আড়ালের মা বোনেরা, এই পৃথিবীর মধ্যে যেহেতু একদিন আসছ, ঠিক একদিন কিন্তু এই পৃথিবী থেকে তোমাকে আমাকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যাহা কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একদিন না একদিন সব জিনিসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, এই দুনিয়ার মধ্যে কিন্তু আসার একটা সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আপনার আগে আপনার বাবা এসেছে, আপনার আগে আপনার মা এসেছে, আপনার বাবার আগে আপনার দাদা এসেছে। শুধু তাই নয়, এ বাজার, এরকম ভাবে আস্তে আস্তে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়া থেকে মৃত্যু বরণ যে মানুষ করে, কার কখন মৃত্যু হয়ে যায় পৃথিবীর কেউ জানে না, আমার মালিক আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ইমামতি করি, এই যে আমার ডানে বামে হযরত উলামায়ে কিরাম রয়েছেন, তারা ইমামতি করে, কত জায়গায় ওয়াজ মাহফিলে যায়, কত জায়গায় কত ভাবে জানাজার নামাজ পড়াইতে হয়। এ ভাজান, আমি কিছুদিন পূর্বেও একটা জানাজা পড়াইলাম। কেমন জানাজা? দুনিয়ার মধ্যে মা বাবা, বড় ভাই বোন, আত্মীয় স্বজন সবাই দুনিয়ার মধ্যে আছে, কিন্তু ছোট্ট সন্তান মা বাবার কাঁধে লাশ হয়ে মা বাবার পূর্বে কবরে চইলা গেছে। এ বাজান, আপনাদের এই গ্রামের মধ্যেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে এ বাজার, এই পৃথিবীর মধ্যে এরকম বিরল অনেক ঘটনা রয়েছে। আপনাদের এই গ্রামে, আপনাদের এই মহল্লায়, এই অঞ্চলে মা বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, কিন্তু সন্তান লাশ হয়ে বাবা এবং মায়ের পূর্বেই কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই পর্দার আড়ালের মা বোনেরা, এই পৃথিবীর মধ্যে যেহেতু একদিন আসছ, ঠিক একদিন কিন্তু এই পৃথিবী থেকে তোমাকে আমাকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিদায় নেওয়ার পর এমন একটি জায়গায়, এমন একটি জগতে থাকবো, ওই জগতের নাম হচ্ছে কবর। এ বাপজান, এ কলিজার টুকরা যুবক ভাই, এই যে রাত হয়েছে, 1 কিলো রাস্তা তুমি আর আমি কিন্তু ভয়ের কারণে যাইতে পারি না। আর এমন একটি জায়গা, এমন একটি জগৎ, যেই জগতের নাম হচ্ছে কবর। ওই কবরের মধ্যে তুমি আর আমি কেমনে থাকবো একা, একটুখানি চিন্তা করে দেখছনি? তুমি আর আমি তো মৃত্যু নিয়ে টেনশন করি না, ফিকির করি না। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, হায়রে হাই, নবীজি একদিন তার বিবিকে রুমের মধ্যে, কামরার মধ্যে রেখে আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এরকম সময়, এরকম মুহূর্তে তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা দৌড়াইয়া বাবার কাছে গিয়ে বলে, ও বাবা, তুমি তাড়াতাড়ি চলে আসো,
আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর বলে, মা কি হয়েছে, তুমি এরকম ভাবে থরথর করে কাঁপতেছো কেন? তোমার চেহারা, তোমার গাল দুটো থরথর করে কাঁপতেছে, কি হয়েছে, কি হয়েছে? কয় বাবা কি হয়েছে, কি হয়েছে? এর উত্তরটা বাড়িতে গিয়ে দেয়। আমার আম্মার অবস্থা ভালো নয়। বাবা গো, এইখানে আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি চলেন। বাসায় গিয়ে যাওয়ার পর দেখে আল্লাহর পয়গম্বরের স্ত্রী আপনার আমার মা খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপতেছে, কপাল কাঁপতেছে, গাল দুটো কাঁপতেছে। শুধু তাই নয়, শরীর দিয়ে ঘাম ঝরতেছে। আল্লাহর পয়গম্বর এই দৃশ্য দেখার পর খাদিজাকে, প্রাণের স্ত্রীকে ডাক দেয়া বলে, এ খাদিজা, কি হয়েছে তোমার, কি হয়েছে? এরকম ভাবে কান্না করো কেন? ও পয়গম্বর, প্রাণের স্বামী, আমার মনে হয় এই দুনিয়ার মধ্যে আমি বেশি দিন সময় থাকতে পারবো না। আমার দিলটা বলে আপনাকে দুনিয়ার মধ্যে রেখে আমার আগেই কবরে যাইতে হবে। ও পয়গম্বর, আমার অনেক ভয় লাগতেছে, অনেক ডর হচ্ছে। ও পয়গম্বর, আমি আপনার কাছে 3টা জিনিস চাবো, আপনি আমাকে দিবেননি? আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর 2টা চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, এরে স্ত্রী, এরে প্রাণের বিবি খাদিজা, দুনিয়ার মধ্যে আমার যখন কোনো সম্পদ ছিল না, কোনো কিচ্ছু ছিল না, কোনো জায়গা জমি ছিল না, ওই সময় তুমি খাদিজা তোমার সমস্ত সম্পদ আমি পয়গম্বরের পায়ের মধ্যে ঢেলে দিয়েছ। আর তুমি আমার সুখের দিনে আমার কাছে কি চাও, কি চাও, অবশ্যই আমি তোমাকে দিব। আল্লাহর পয়গম্বরের স্ত্রী ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমি যখন কবরের মধ্যে চইলা যাব, আমি যখন ইন্তেকাল করব, পয়গম্বর আপনার পবিত্র হাত দিয়ে আমার কি করাবেন? আমার গোসল করাবেন। শুধু তাই নয়, যেই কাফনের কাফনটা দিবেন তার উপর দিয়ে আপনার পবিত্র জামা মুবারক দিবেন। ও পয়গম্বর, শুধু তাই নয়, এই কথা শোনার পর পয়গম্বর বলে, এর স্ত্রী, আর কি চাও, আর কি চাও? ওগো পয়গম্বর, আর তেমন কোনো কিছু চাইবো না। কবরের মধ্যে আপনি নবী নিজে নামিয়া এই লাশ, আমার লাশটাকে কবরের মধ্যে শুয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর এর কাছে একটা জিনিস করে চাচ্ছে, আর একটা করে উত্তর দিচ্ছে, আর চোখের পানি বে এই দাড়িগুলো বে এরকম ভাবে পানিগুলো টপ টপ করে পড়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বলে, এরে বিবি, আর কি চাও, আর কি চাও? ও পয়গম্বর, আর একটা জিনিস চাচ্ছি, আমার বড় ভয় লাগে। এই কবরের মধ্যে যখন আমাকে 3টা ফেরেশতা, 3জন আমার যখন কবরের মধ্যে ফেরেশতারা আইসা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়ামান নাবিয়ুকা ওয়ামান দীনুকা, এইগুলা যখন প্রশ্ন করবে আর উত্তর মনে হয় আমি দিতে পারবো না, ও পয়গম্বর, আমি খাদিজার উত্তরগুলো আপনি আল্লাহর কাছে দিয়ে দিবেন ফেরেশতাদের মাধ্যমে। এই কথা শোনার পর পয়গম্বর বললেন, এরে বিবি, প্রাণের বিবি, এরে স্ত্রী, তোমার টেনশন করতে হবে না, তোমার টেনশন করতে হবে না, তোমার চিন্তা করতে হবে না। তুমি আমার কাছে যা চাইলা, আমি পয়গম্বর, আমি তোমার স্বামী, সবগুলো কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এ বাজান অনেক লম্বা ইতিহাস, বুঝানোর জন্য একেবারে সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর পয়গম্বরের প্রাণের স্ত্রী মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পর কবরের মধ্যে দাফন কাফন সব কিছুই হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছের মানুষগুলো, সাহাবাই কেরাম যারা ছিল, একজন করে যার যার মতন বাড়িতে চলে যাচ্ছে। কিন্তু
তো আল্লাহর পয়গম্বর বাড়িতে যাচ্ছে না, ওই কবরের পাশে দাঁড়িয়ে আছে। সাহাবীরা দূরে থেকে দেখে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছে, শুধু তাই নয়, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিছে। এই মুহূর্তে 1 মিনিট 2 মিনিট সময় যাচ্ছে যাচ্ছে, কোনো কথাবার্তা কোনো কিচ্ছু হয় না। আল্লাহর পয়গম্বর শুধু কান্না আর কান্না করতেছে। ও এলাকার বাপ জানো, কলিজার টুকরা আম্মা জান, ও কলিজার টুকরা যুবক ভাই, খেয়াল করে শুনো, মৃত্যুর কথা শুনে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, এই 1 ফোঁটা চোখের পানির উসিলাই কাল কঠিন ময়দানে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ বাজার, আল্লাহর পয়গম্বর মা খাদিজা কবরের সামনে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছে। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা জিবরাইল আইসা আল্লাহর পয়গম্বরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, এইখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, এ জিবরাইল, আমি কান্না করি, আমার বিবির সাথে কিছু কথা ওয়াদা দিয়েছি, যে পর্যন্ত আমি ওয়াদা রক্ষা না করতে পারবো এই পর্যন্ত আমার কান্না থামবে না, এই কবর থেকে আমি যাইতে পারবো না। আমার ওয়াদা 2টা করা শেষ, এখন মাত্র 1টা বাকি রয়েছে। কয় কি বাকি রয়েছে? কয় খাদিজার কবরের মধ্যে আইসা যে প্রশ্নগুলা করা হবে আর উত্তরটা আমি দিয়ে দিব। আল্লাহর পয়গম্বরের সামনে হযরতে জিবরাইল বলে, ওগো পয়গম্বর, আর টেনশন করতে হবে না, আপনার প্রাণের স্ত্রী খাদিজা যখন কবরের চিন্তায়, জাহান্নামের চিন্তায়, আযাবের চিন্তায় কান্না করতেছিল, চিন্তা করতেছিল, ওই দিন আমার মালিক খাদিজার সওয়াল জবাব দিয়েছেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, দুনিয়ার মধ্যে আপনি আর আমি তো আসছি, এমন ভাবে চলাফেরা করি মনে হয় আপনি আর আমি মারাই যাব না। কথা বলেন ঠিক কিনা? এই যে সময় চলে যাচ্ছে, যারা শিশু সন্তান এদের হাতে যে আইসক্রিমটা দেওয়া হয়, এই আইসক্রিম আস্তে আস্তে পানি টপ টপ করে পড়ে, আর ওই পানির ফোঁটাগুলো বলে, এর শিশু তাড়াতাড়ি শেষ করে দাও, না হয় এমনভাবে সময় শেষ হয়ে যাবে তুমি আর লাস্টের দিকে পাবা না। কথা বলেন ঠিক কিনা? যেই সময়টা আপনার পিছনে চলে যাচ্ছে, আমার কাছ থেকে চলে যাচ্ছে, আর কোনোদিন পাওয়া যাবে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবরের মাল সামানা তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।